আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য হল মৃত্যু, আর মৃত্যুর পরের প্রথম ধাপ হল কবর। কবর এমন এক জায়গা যা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হল আখেরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এই মঞ্জিলে মুক্তি পায়, তবে এর পরের মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানে মুক্তি না পায়, তবে এর পরের মঞ্জিলগুলো আরও কঠিন হবে। তিরমিজি, হাদিস নম্বর 2345। কবরের অন্ধকার, কবরের চাপ, কবরের আযাব, এই সব কিছুই আমাদের জন্য ভীষণ ভীতিকর। কিন্তু এই কবরের অন্ধকার দূর করার এবং কবরের জীবনকে আলোকিত করার কিছু সহজ আমল রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। আজ আমরা সেই আমলগুলো নিয়েই আলোচনা করব, যা জানা সবারই দরকার। প্রথম এবং প্রধান আমল হল আল্লাহর একনিষ্ঠ তাওহীদ ও তার প্রতি অবিচল বিশ্বাস। যে ব্যক্তি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে এবং তার সাথে কাউকে শরিক করে না, তার জন্য কবর ইনশাল্লাহ আলোকিত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। সূরা আল বুরুজ, আয়াত 11। এই ঈমানই আমাদের কবরের প্রথম আলোকবর্তিকা। দ্বিতীয় আমল হল নিয়মিতভাবে সালাত আদায় করা। সালাত হল জান্নাতের চাবি এবং কবরের আলোর উৎস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হল নূর। সহিহ মুসলিম, হাদিস নম্বর 223। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সময় মতো এবং খুজুর সাথে আদায় করে, তার কবর ইনশাল্লাহ আলোকিত হবে। সালাত শুধু ফরজ ইবাদতই নয়, এটি আল্লাহর সাথে বান্দার সরাসরি সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। তৃতীয় আমল হল বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা আল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যা 30টি আয়াত বিশিষ্ট। এটি তেলাওয়াতকারীকে ক্ষমা না করা পর্যন্ত সুপারিশ করতে থাকে, আর তা হল সূরা আল মুলক। আবু দাউদ, হাদিস নম্বর 1400। অন্য এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরার রাতে তেলাওয়াত না করে ঘুমাতেন না। তাই প্রতিদিন রাতে সূরা আল মুলক তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন। এটি আপনার কবরের সঙ্গী হবে এবং আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। চতুর্থ আমল হল দান সদকা করা। দান সদকা শুধু দুনিয়াতেই নয়, আখেরাতেও আমাদের উপকারে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা কবরের তাপ নিভিয়ে দেয়। তাবরানী, হাদিস নম্বর 968। সামর্থ্য অনুযায়ী দান করুন, তা ছোট হোক বা বড়। এই দান আপনার কবরের অন্ধকার দূর করে আলোকিত করে তুলবে। এমনকি একটি মিষ্টি কথাও এক প্রকার সদকা। পঞ্চম আমল হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ পাঠের মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আমাদের গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করেন। দরুদ পাঠ আমাদের কবরের জীবনকে শান্তিময় করবে ইনশাল্লাহ। ষষ্ঠ আমল হল নেক আমলকারী হওয়া এবং অন্যের জন্য দোয়া করা। মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া খুবই ফলপ্রসূ। আমরা যেমন আমাদের বাবা মা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, তেমনি আমাদের নিজেদের জন্য বেশি বেশি দোয়া করা উচিত, বিশেষ করে এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কবরের জীবন আমাদের আসল ঠিকানা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসুন আমরা এই ক্ষণস্থায়ী জীবনে এমন আমল করি যা আমাদের কবরের অন্ধকার দূর করে এক উজ্জ্বল ও আলোকিত জীবনে নিয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সন্তুষ্টি অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।